আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা গুগলে অ্যাডসেন্সে বারবার অ্যাপ্লাই করার পরেও রিজেক্ট হয়ে যাচ্ছে, তাদের অ্যাপ্রুভাল দিচ্ছে না, দুঃখজনক ইমেল গুগল অ্যাডসেন্স থেকে পাচ্ছে এবং হতাশ হয়ে পড়ছেন। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এবং যারা ব্লগিং শুরু করেছেন, গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে সাইটটিকে সাজাবেন, কিভাবে কাজ করবেন, কি টেকনিকগুলি ইউজ করবেন এইটি জানাবো। এবং যারা গুগলে অ্যাডসেন্স পেয়েছেন কিন্তু আর্নিং বৃদ্ধি করতে পারছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে আমি আপনাদেরকে যে ধরনের নিয়ম কানুনের কথা এবং দেখিয়ে দিব এবং বলবো, সেগুলি মেনে আপনি যদি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন বা আপনি যদি এগুলি মানেন, তাহলে আপনার গুগল অ্যাডসেন্স আপনার অ্যাপ্রুভাল দিতে বাধ্য। তো অনেকে হয়তো বা বলে যে ভাইয়া আপনার মেথড ওয়াইজ আমরা কাজ করি কিন্তু অ্যাপ্রুভাল আসে না, আপনার মেথড ওয়াইজ কাজ করি কিন্তু এটা হয় না, ওটা হয় না। তো ভাই, সত্য কথা বলতে আমরা মিথ্যাতে অনেকই বিশ্বাসী বেশি। আমরা একটু না একটু বাঙালি মানুষ, তো একটু কারচুপি করতে আসলে ভালোবাসি। তো আজকের মেথডটি আপনি দেখুন, এইভাবে যদি আপনি কাজ করেন 100% আপনি অ্যাপ্রুভাল পাবেন। আর অ্যাপ্রুভাল যদি আপনি 10 থেকে 12টা কন্টেন্টের মাধ্যমে আপনি অ্যাপ্রুভাল পাবেন, একদম আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, যদি এগুলি মানেন তাহলে আপনার কন্টেন্ট 100% ঠিক থাকবে, আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিতে বাধ্য থাকবে। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যারা গুগল অ্যাডসেন্স বারবার রিজেক্ট হচ্ছে তাদের বিষয়, এবং কিভাবে যারা অ্যাডসেন্স পেয়েছেন তাদের আর্নিং বৃদ্ধি করবেন এই বিষয়ে। তো আমি গুরুত্ব বেশি দিব যারা অ্যাডসেন্স কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কিভাবে রিজেক্ট আসবে না সে বিষয়টি। তো শুরুতে আমি আপনাদেরকে আর্নিং প্যানেল দেখিয়েছিলাম, এরপরে আপনাদের এখানে বেশ কিছু আমি ট্যাব ওপেন করে রেখেছি যাতে আপনাদের সময় কম লাগে। তো যে সকল বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে, দেখুন আমি এই ssitbari সাইটটি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। তো এই সাইটে মোটামুটি এখন এখানে 85, তো সব মিলিয়ে 100টি পোস্ট মনে হয় না এখনো পর্যন্ত হয়েছে। তো আমি যদি একদম লাস্ট স্টেজে আপনাদেরকে এই সাইটে নিয়ে যাই, শুরুর দিকের পোস্টগুলি, তো দেখুন আমার এখানে কি অবস্থা, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এখানে থাম্বনেলই নাই পোস্টের, এরপরে বাংলা পোস্ট, এখানে আবার বাংলা ইংলিশ, এরপরে দেখুন 10 নাম্বার পেজে লাস্টের পরেরটাতে একটু আপনাদেরকে নিয়ে যাই। তো দেখুন এই ওয়েবসাইটটিতে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সব সময় বলি, দেখুন বাংলা পোস্ট, এখান থেকে আমার পোস্ট শুরু হয়েছে এই পর্যন্ত। এরপরে আরেকটি বিষয় আপনাদেরকে এই জন্য আমি নিয়ে যাচ্ছি এই সাইটটিতে, এই 9 নাম্বার পেজ, অর্থাৎ এই যে টোটাল আমার তখন 12 থেকে 18টা, খুব মনে পড়ে, জি এই যে বেনেনা গুড ফর ওয়েট লুজ, এই পোস্টের পরে আমি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং এই 12টা সম্ভবত এরকমই হবে। এই পোস্টে আমি ওয়ান চান্সে 24 ঘন্টার মধ্যে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়েছি এই ওয়েবসাইটে। তো অনেকে হয়তো বা কথাটা বিশ্বাস করবেন না, তবে আপনি দেখবেন ইউটিউবে বা অন্যান্য মাধ্যমে যারা একটু প্রফেশনাল, একটু বুদ্ধি খাটায়, তারা বেশি পরিশ্রম করে না, একটি সাইটকে রেডি করার পর কিছু টেকনিক খাটিয়ে 10 থেকে 15টি ভালো মানের পোস্ট করে অ্যাপ্লাই করলে দেন ওয়ান শটে তাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভালগুলি চলে আসে। তো আমার দুটি সাইটই আমি কোনোদিন রিজেক্ট আমার আসে নাই, দুটি সাইট আমি শুরুতে আমি অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্রুভাল পেয়েছি। এরপর আর 3টি সাইট আছে যেগুলো আমি আসলে পাবলিকে নিয়ে আসি না এবং গুগল অ্যাডসেন্স প্যানেলগুলোও দেখাই না। হয়তোবা অনেকে মনে করে যে আমার এই দুটি সাইটই শুধু, তো এটি যদি মনে করে আমার কোনো প্রবলেম নাই, কারণ আমি আমার ভিডিওতে অনেক ধরনেরই কমেন্টস আসে, অনেকে হয়তো মনে করে অনেক কথা বলে। তো আসলে দেখুন, যারা সমালোচনা করে তাদের জন্য অনলাইনের আর্নিং বিষয় না, সমালোচনাকারীরা কখনো অনলাইন থেকে আর্নিং করতে পারে না। যারা এখান থেকে ধৈর্য এবং শিখে কিছু করতে চায় তারাই অনলাইন থেকে আর্নিং করতে পারে। তো যাই হোক, প্রথম যে বিষয়টি তা হচ্ছে আপনার সাইটে একটি সুন্দর এবং রেসপন্সিভ থিম আপনার সাইটে
আপলোড করতে হবে। সেই থিমটি পেইড হতে পারে অথবা আনপেইডও হতে পারে। তো অনেকে প্রশ্ন করে পেইড থিম ছাড়া গুগল অ্যাডসেন্স পাওয়া যায় না। তো আমার এই সাইটে এখনো যে থিমটি রয়েছে এটি আসলে পেইড থিম না। অনেকে হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না। এরপরে যারা ব্লগার নিয়ে কাজ করে, ব্লগ স্পট, তো সেখানে অনেক ধরনের থিম থাকে। আপনারা যে কোনো একটি থিম যেটি আপনার স্পিড ভালো দিবে, আপনি স্পিড চেকার দিয়ে চেক করে নেবেন আপনার সাইটের পারফরমেন্স, পেজ পারফরমেন্স, তো সেটি হলেই হবে। তো প্রথমে থিম যাই, তো থিমটি অবশ্যই আপনার একদমই গুগল ইউজার ফ্রেন্ডলি হতে হবে, এই বিষয়টি লক্ষ্য রাখবেন। দ্বিতীয় আপনার যে কাজটি করতে হবে সাইটে পোস্ট করা বা কন্টেন্ট। তো কন্টেন্ট আপনি 15 থেকে 20টি কন্টেন্ট আপনি পাবলিশ করবেন। শুরুর দিকে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে আপনি একদম 15টি যে কন্টেন্ট দিবেন একদম হাই কোয়ালিটি কিওয়ার্ড রিসার্চ করে দেন আপনি সেই কন্টেন্ট গুলি দিবেন। অনেকে প্রশ্ন করে যে আমার কন্টেন্ট তো নিজের লেখা, কিন্তু তারপরেও কেন লো ভ্যালু কন্টেন্ট আসে এই ধরনের। তো আমি বলবো অনেক ক্ষেত্রে অনেকে পোস্ট করে নিজের লেখা, কোনো কিওয়ার্ড নেই, কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম নেই, গুগলে কোনোদিন কেউ সেই কিওয়ার্ড নিয়ে সার্চ করে না, এই সকল বিষয় নিয়ে নিজে যা ইচ্ছা তাই একটা লিখে দেয়, তারপরে বলে যে আমি তো নিজে লিখেছি 100% ইউনিক। তো ইউনিক বিষয়টা অনেকেই বোঝে না। তো আপনি অবশ্যই 15 থেকে 20টি পোস্ট কিওয়ার্ড রিসার্চ করে, যে ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুলস রয়েছে, আপনারা চাইলে এখান থেকে, আমি একটু টেস্ট করে আপনাদেরকে দেখাই। হেলদি ফুড, বাংলা হোক ইংলিশ হোক, আপনি এখানে জাস্ট লিখে কান্ট্রি সিলেক্ট করে দিয়ে ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করে দিবেন কোন ধরনের কিওয়ার্ড আসলে কাজ করবেন প্রথম দিকে। তো দেখুন এখানে আমি যখনই সার্চ করলাম এখানে রেড আকারে বা একটু ইয়েলিশ আকারে অনেক কিওয়ার্ড আছে। আপনি যে কাজটি করবেন হালকা সার্চ ভলিউমের একদম মিডিয়াম লেভেলের, আমি একটু জুম ইন করে দিই, জুম আউট, সরি। তো দেখুন হেলদি ফুড ফর ওয়েট গেইন, এখানে 400 সার্চ ভলিউম, এই টাইপের কিওয়ার্ড নিয়ে সুন্দরভাবে, এই কিওয়ার্ড যাতে পোস্টের মধ্যে অনেকবার থাকে, আপনার প্রতিটি 5টি থেকে 10টি হেডলাইন থাকবে পোস্টের, সেই হেডলাইনগুলির মধ্যে এই কিওয়ার্ডগুলি থাকবে। তো এই বিষয়গুলি লক্ষ্য করে আপনি প্রয়োজনে 5 দিন 6 দিন সময় নিয়ে নিয়ে একটি করে পোস্ট হলেও 15 থেকে 20টি পোস্ট আপনি একদম ইউনিক দিবেন, কোনো কপি পেস্ট করবেন না, কোনো ট্রান্সলেট করবেন না, কোনো কিচ্ছু করবেন না। অনেকে বলে যে ট্রান্সলেট করার পরে দেখা যাচ্ছে একটা ডুপ্লিকেট চেকার টুলস দিয়ে চেক করে, ইউনিক দেখতে পাই, সাইটে পাবলিশ করে বলে ভাই এটা তো আমার নিজের কন্টেন্ট। ভাই আসলে ইউনিক কন্টেন্ট তাকেই বলে যখন আপনি নিজে কোনো কিছু লিখবেন, কোনো টুলস এর মাধ্যমে আপনার কন্টেন্ট চেক করার প্রয়োজন হবে না, কারণ আপনি নিজেই টুলস, কারণ আপনি নিজে লিখেছেন, আপনি নিজেই নিজের কন্টেন্টের প্রতি 100% শিওর। তো এজন্য আপনি অবশ্যই নিজের কন্টেন্ট লিখবেন, আমি যেভাবে কিওয়ার্ড রিসার্চ করা দেখালাম এই টাইপের কিওয়ার্ড গুলি নেবেন এবং 100% 8টি থেকে 10টি হেডলাইন রাখবেন, ওর ভিতরে কিওয়ার্ড থাকবে, পোস্টের লেখাগুলির মধ্যে কিওয়ার্ড থাকবে এবং মিনিমাম আপনার এই 15টি পোস্টের মধ্যে 10টি পোস্ট আপনি রাখবেন 1000 ওয়ার্ডেরও উপরে, এই বিষয়টি লক্ষ্য রাখবেন। এবং প্রতিটি পোস্টে আপনি মাঝে মধ্যে 2টি 3টি করে নিজের এসইও করা ইমেজগুলি ফটোশপ দিয়ে কাজ করে দেন আপনি এই কাজগুলি সাইটে কন্টেন্টগুলি পাবলিশ করবেন। এই গেল কন্টেন্টের বিষয়, আপনি বাংলা ইংলিশ যেটি হোক এটি নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে 100% আপনি চেষ্টা করবেন আপনার যে ওয়েবসাইট সেটি নিশকে ঠিক রাখা, অর্থাৎ নিশের বিষয় হচ্ছে আপনি হেলদি ফুড নিয়ে লিখছেন, হেলদি ফুডই লিখবেন, তার মধ্যে বাংলা ইংলিশ এই ধরনের মিক্স কোনো কিছু করার শুরুর দিকে দরকার নেই গুগল অ্যাডসেন্স পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। এরপরে যে বিষয় থাকে গুগলের কিছু প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টগুলিতে গুগল আপনার ওয়েবসাইটকে অ্যাড করে দিবেন, তাহলে গুগল যখন আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্সের জন্য তারা ভেরিফাই করে তখন দেখে যে গুগলের অন্যান্য প্রোডাক্টের সঙ্গে আপনার ওয়েবসাইটের সম্পর্ক কেমন। যেমন হতে পারে গুগল নিউজ, তো দেখুন গুগল নিউজ যখন আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তখন মনে করবেন 50% আপনার ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স পেয়ে যাচ্ছে, তখন তারা দেখে যে না আমাদের আরেকটি প্রোডাক্টের সঙ্গে অ্যাপ্রুভাল পেয়েছে এবং ভালো মানের একটি রেজাল্ট রয়েছে। তো ভিডিওটি লং হচ্ছে, একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখবেন যারা গুগল অ্যাডসেন্স নিয়ে প্রবলেমে আছেন তাদেরকে। এরপরে আরো কিছু গুগলের প্রোডাক্ট রয়েছে মাই বিজনেস, তো আমি এটি বলেছিলাম যে মাই বিজনেসে কিভাবে অ্যাকাউন্ট করবেন। তো এই মাই বিজনেসটা গুগলেরই প্রোডাক্ট, এই যে এখান থেকে আপনি যখনই মাই বিজনেসে আপনার ওয়েবসাইটের একটি
এখানে প্রোফাইল তৈরি করে ফেলবেন, তখন সেখান থেকে তারা কিন্তু দেখবে যে গুগল যখনই আপনার সাইটটি নিয়ে কাজ করবে তখন তারা দেখবে যে আপনার সাইটটি মাই বিজনেসে অ্যাড করা রয়েছে। তো এরকম আরেকটি আছে, তা হচ্ছে গুগল সার্চ কনসোল। এটি সবাই কম বেশি করে। তো গুগল সার্চ কনসোল ও গুগলের প্রোডাক্ট 100% এখানে সার্চ কনসোলে আপনার সাইটটি অ্যাড করে নেবেন। এরপর আরেকটি আছে, এটি বরাবর অনেকেই মিস্টেক করে থাকে। তো এটি কি পরিমাণ ইম্পর্টেন্ট আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে এই বিষয়গুলো দেখাচ্ছি। এখানে দেখুন ওয়েব মাস্টার টুলস। এখানে আপনার সাইটটি ঠিক গুগল সার্চ কনসোলের মতো আপনি এখানেও আপনার সাইটটি যে দেখুন সাকসেসফুলি এখানে সাইট ম্যাপ তৈরি করা আছে। এখানে আপনার যে 15 থেকে 20টি কন্টেন্ট আপনি নিচ্ছেন ম্যানুয়ালি এখান থেকে ইন্সপেকশন করবেন, এবং গুগল সার্চ কনসোলে যতই আপনার ইন্ডেক্স হোক আপনি ম্যানুয়ালি করবেন। তো এই বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন। তো আমি কয়েকটি বিষয় বললাম, গুগল নিউজ বললাম, তারপরে মাই বিজনেস বললাম, ওয়েব মাস্টার টুলস বললাম, আর কিছু বিষয় আছে তা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করার আগে আপনি গুগল অ্যাডসেন্সে আপনার এই সাইটের নামে বা যে জিমেইল অ্যাড্রেসটি আপনি ব্যবহার করেছেন সাইট ক্রিয়েট করার সময় সেম জিমেইল অ্যাড্রেস দিয়ে আপনি এই ধরনের গুগলের প্রোডাক্টে আপনার অ্যাকাউন্টগুলি করবেন। তখন তারা যখন আপনার অ্যাকাউন্টটি যে জিমেইলের এগেনস্টে তারা যখন সার্চ করে, তখন যখন দেখে সব জায়গায় সেম, তখন তাদের ভিতরে একটি ভ্যালু চলে আসে আপনার ওয়েবসাইটের। তো অনেকে এই বিষয়গুলি আসলে লক্ষ্য রাখে না। এগুলি খুবই টুকিটাকি বিষয়, ছোট্ট বিষয়, কিন্তু ছোট ছোট বিষয়গুলি কিন্তু বড় আকার ধারণ করে আপনার রিজেক্ট করে দেয়। তো এই বিষয়গুলি আপনি লক্ষ্য রাখবেন। এরপরে আমি আপনাদেরকে একজন ভাই মেল করেছে, আমি জানি না উনি দুঃখ প্রকাশ হয়তোবা খুশি হবেন না, কিন্তু আমি মেলটি পাওয়ার পর আসলে মনে করলাম যে উনি হয়তোবা অনেক হেজিটেশনের মধ্যে আছে সাইটটি নিয়ে, কারণ সাইটটি আমি ভিজিট করেছি এই জন্যই বললাম হেজিটেশনের মধ্যে রয়েছে। তো এই ধরনের ইমেল কিন্তু আমাদের লো ভ্যালু কন্টেন্ট অনেকেরই আসে। তো এটি আসার কারণ আমি যেগুলি বললাম একদম সেগুলি। এখানে দেখুন মিনিমাম কন্টেন্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ উনি ওয়েবসাইটে অনেক পোস্ট রেখেছে কিন্তু ওনার প্রশ্ন হচ্ছে মিনিমাম কন্টেন্ট রিকোয়ারমেন্ট আমার ফিল আপ হয় নাই কেন। তা হচ্ছে গুগলে যে গুগল অ্যাডসেন্সে আপনার ওয়েবসাইটে যে ধরনের পোস্ট বা কন্টেন্ট পছন্দ করে আপনার ওয়েবসাইটে সে ধরনের মিনিমাম কন্টেন্ট গুলি নেই, অর্থাৎ তারা মিনিমাম 10টি কন্টেন্ট চায় তাদের কোয়ালিটিতে, কিন্তু আপনার নাই। এত পোস্ট আছে কিন্তু তাদের কোয়ালিটি নাই। তারপর মেক শিওর ইউর সাইট হ্যাজ ইউনিক হাই কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড গুড ইউজার এক্সপিরিয়েন্স। এই যে এখানে দেখুন আমি আপনাদেরকে কিওয়ার্ডের কথা বললাম এবং হাই কোয়ালিটি কন্টেন্টের কথা বললাম। 15 থেকে 20টি, 10টি এর মধ্যে থাকবে 1000 ওয়ার্ডের নিজের লেখা এবং গুড ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ সার্চ ভলিউম থাকতে হবে সেই কিওয়ার্ডগুলির মধ্যে। এইটি অনেকে বোঝে না, আমি একদম ক্যালকুলেশন করে দিচ্ছি কারণ এই ইমেলটি যারাই গুগল অ্যাডসেন্স রিজেক্ট করেছে তাদের কাছেই রয়েছে। এরপর দেখুন ওয়েব মাস্টার কোয়ালিটি গাইডলাইন ফর থিঙ্ক কন্টেন্ট, ওয়েব মাস্টার কোয়ালিটি গাইডলাইন। এই যে আমি যে কয়টি কথা বললাম, গুগল সার্চ কনসোল, গুগলের কিছু প্রোডাক্ট, গুগল নিউজ, এই বিষয়গুলি, এবং সবচেয়ে বড় যেটি হচ্ছে তা হচ্ছে ওয়েব মাস্টার টুলস ব্রিং যেটাকে বলে। এখানে অনেকের সাইট শুধু সার্চ কনসোলে থাকে কিন্তু এখানে তাদের সাইট ম্যাপে তাদের সাইটটা থাকে না। একদম আমি যেভাবে আপনাদেরকে বলেছি একটি সাইট রিজেক্ট করার অর্থই সেখানে রয়েছে। এখন জানি না ভাই কি মনে করবে, আমি তার সাইটটি ওপেন করে রেখেছি আপনাদেরকে একটু দেখাই। তো এই সাইটে দেখুন প্রচুর পরিমাণে, এখানে দেখুন ক্যাটাগরিতে যদি আপনি যান এখানে দেখুন কি পরিমাণ ক্যাটাগরি আর পোস্ট রয়েছে, তারপরে গুগল অ্যাডসেন্স দিচ্ছে না। নিজেরই কিছু ধরনের এখানে ইমেজ আছে, দেখুন এখানে বিভিন্ন রকম। তো আমি জানি না আসলে এটি ঠিক হচ্ছে কিনা, অন্যের সাইট নিয়ে আমি এখানে রিভিউ করছি। তো এই সাইটটি আসলে দেখানোর অর্থ হচ্ছে এই সাইটে কি কি প্রবলেম আছে আমি একটু এক্সপ্লেইন করি। সাইটটিতে লোগো টোগো এভরিথিং ইজ গুড, কোনো প্রবলেম নাই। এখানে এত পরিমাণ ক্যাটাগরি, এত ক্যাটাগরির দরকার নেই। আপনি 10 থেকে 15টি ক্যাটাগরির মধ্যেই থাকেন। এরপরে বাংলা ক্যাটাগরি, ইংলিশ ক্যাটাগরি এখন প্রয়োজন নাই, আপনি সব করবেন গুগল অ্যাডসেন্স পাওয়ার পর। এরপরে যে বিষয়টি আছে তা হচ্ছে, সরি ভিডিওটি বড় হচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন ভিডিওটি বা দেখুন। এখানে দেখুন যদি আমরা এখানের ক্যাটাগরিতে যাই, আপনি চিন্তা করেন এই ওয়েবসাইটটি আসলে কি রিলেটিভ, আপনি কিভাবে আইডিয়া করবেন। এখানে দেখুন টেকনোলজি আছে, এর মধ্যে মোবাইল ব্যাংকিং, টেলিকম, ফ্রিজ, ইনফরমেশন,
অনলাইন ইনকাম, ব্লগিং টিপস, হেলদি ফুড, মুভি, স্পোর্ট, মানে এমন কিছু না, এটি একটা মিডিয়ার মতো হয়ে গেছে ভাই। একটি কিওয়ার্ডের উপরে যদি একটি মানুষ সারা জীবন কাজ করে তার কাজ শেষ হবে না। অনেকে হয়তো বা বিষয়টি ওইভাবে দেখে না। তো প্রথমে আপনি একটি বিষয় নিয়ে, টেকনোলজি আছে, আপনি টেকনোলজি নিয়েই থাকুন। এখানে আপনি সিম সম্পর্কে লেখালেখি করুন, মোবাইল ব্যাংকিং সম্পর্কে লেখালেখি করুন, বিভিন্ন ব্যাংক সম্পর্কে লেখালেখি করুন। এই ধরনের দিয়ে আপনি 15 থেকে 20টি পোস্ট নিজের মতো করে একদম সুন্দর করে সাজিয়ে আপনি গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করুন। দেখুন তো আপনার ওয়েবসাইটটি অ্যাপ্রুভাল করে কিনা। কিন্তু এতগুলি পোস্ট, গুগল যখন প্রথমে এই পোস্টগুলি জিনিস করে তখন নিজেই তো অবাক হয়ে যায় যে এত পরিমাণ সার্ভিস শুরুর দিকেই, ভিজিটর নাই, এই নাই, ও নাই, এবং বিভিন্ন অনেকে বলে যে কন্টেন্ট আমি কপি করি নাই, এ হয় নাই, ও হয় নাই। বিষয়টি এমন না, জাস্ট আপনি সেম টু সেম কপি করেন না, আপনি আইডিয়া নেন, নিজের ভাষায় লিখুন, দেখুন আপনার কন্টেন্টটি গুগলে 100% র্যাঙ্ক করবে, আপনার ওয়েবসাইটটি গুগল অ্যাডসেন্সও পাবে। আরো অনেক বিষয় আছে সিক্রেট এই ওয়েবসাইটের, আমি বিষয়গুলো আসলে বললাম না, ভাই হয়তো বা অন্যভাবে নিতে পারে, তো আমার ঠিক হয় নাই। তবু আমি এই ধরনের অনেকের ওয়েবসাইট আমি দেখেছি, ওয়েবসাইট দেখলেই বোঝা যায় অ্যাপ্রুভাল পাওয়া যাবে কি যাবে না। তো অনেকের ওয়েবসাইট চেক দিই, এই যে এখানে দেখুন ওয়াটারমার্ক ছাড়া একটি বিষয় লেখা আছে, কতগুলি কিওয়ার্ড, এক কি অবস্থায়, এইগুলো দিয়ে আসলে কি সার্চ করে মানুষ? মানে এত কিছুর তো দরকার নেই। তবে এই যে এগুলো আবার ঠিক আছে, সুন্দরভাবে ঠিক আছে। তো এগুলি আবার অনেকে এই নামে আছে, আপনি 2023 লাগান, আপনি হালকা চেঞ্জিং আনুন। এই বিষয়গুলি আসলে ভাই লক্ষ্য করতে হবে, ইমেজের মধ্যে অনেক প্রবলেম আছে। তো এগুলি আপনাদেরকে লক্ষ্য করে আপনি যদি গুগল অ্যাডসেন্সের আমি যে বিষয়গুলি, যে 4টি রিকোয়ারমেন্ট ওনারা ফল্ট ধরেছে, এগুলো ফিল আপ করেন, 100% আপনি আবার রিভিউ এর জন্য দিলে আপনি গুগল অ্যাডসেন্স পেয়ে যাবেন। তো এই হলো গুগল অ্যাডসেন্স পাওয়ার বিষয়, এবং সাইট শুরু থেকেই আসলে এই কাজগুলি করতে হবে। তো এর মধ্যে একটি বিষয় স্কিপ হয়েছে, তা হচ্ছে হাই কোয়ালিটি ব্যাকলিংক। আপনি অবশ্যই আপনি 1 থেকে 1500-র মতো সাইডে আপনি আপনার এই ওয়েবসাইটের একটু প্রোফাইল ব্যাকলিংক, আবার বিভিন্ন ধরনের কমেন্টস ব্যাকলিংক, এই ধরনের বিষয়গুলো আপনি ব্যাকলিংক তৈরি করে নেবেন, তাহলে আপনার ওয়েবসাইটটি দেখবেন আরো গুগলের কাছে র্যাঙ্ক পাবে। তো এই হচ্ছে গুগল অ্যাডসেন্স পাওয়ার আগের যে বিষয় সেগুলি। তো অনেক কিছু হয়তো বা স্কিপ হয়েছে, কমেন্টসে জানাবেন, আমি আপনাদের ভিডিও আকারে বা কমেন্টসে জানিয়ে দিব। আরেকটি হচ্ছে গুগল অ্যাডসেন্সে আর্নিং বাড়ানোর বিষয়। তো গুগল অ্যাডসেন্স অনেকে অ্যাপ্রুভাল পেয়েছে কিন্তু আর্নিং হচ্ছে না। তো তার কিছু কয়েকটি বিষয় আছে। একটি হচ্ছে সাইটটি থিম আসলে ভালো না, ভালো মোডের থিম না, যে থিমের ভিতরে আসলে গুগলে যে অ্যাডগুলি বসানো হয়েছে সেই অ্যাডগুলি আসলে প্রপার ভাবে আসে না, এবং সেখান থেকে ভিজিটর পাওয়া যায় না। আর আরেকটি বিষয় হচ্ছে হাইকো সিপিসি কিওয়ার্ড গুলি নিয়ে কাজ করতে হবে, বাইরের কান্ট্রির ভিজিটরের চিন্তা করতে হবে, এবং হাই সিপিসির কিওয়ার্ড গুলি চেনার জন্য অবশ্যই আমার কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলি দেখবেন, তাহলে জানতে পারবেন। এবং আমি আবারও বলি, একটি কথা সবসময় বলি, রেগুলারিটি মেনটেন করবেন। ওয়েবসাইটে পোস্ট করছেন, আজ করলেন, 2 দিন পরে নাই, আবার 10 দিন পরে আছেন, ভালো লাগে না, 1 বছর ফালায় রাখছেন, এই বিষয়টি করবেন না। আপনি রেগুলারিটি মেনটেন করবেন, রেগুলারিটি ব্যাকলিংক তৈরি করবেন। অবশ্যই যখন গুগল অ্যাডসেন্স পাবেন ভালো ভালো সাইট থেকে ট্রাফিক নিয়ে আসবেন, ব্যাকলিংক তৈরি করবেন। আমি ইতিপূর্বে আপনাদেরকে আমি ব্যাকলিংকের কিছু সাইটও দিয়েছি, ওগুলোতে কাজ করেন, ওখান থেকে কিছু ট্রাফিক নিয়ে আসেন, দেখুন অটোমেটিক্যালি আর্নিং বৃদ্ধি পাবে। এবং একটি নিশের উপরেই থাকার চেষ্টা করুন। শুরুর দিকে হয়তো অ্যাডসেন্স নেওয়ার জন্য যা করার করবেন, অ্যাডসেন্স নেওয়া হয়ে গেলে আপনি একটি নিশের উপরে থাকুন, ভিজিটর দেখবেন আপনার ভিজিটর গুলো কমন ভিজিটর হয়ে যাবে, যারা ভিজিট করে তারাই আসবে বারবার। তো এইভাবে আপনি আপনার সাইটের আর্নিং বৃদ্ধি করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে ভিডিও ভালো না লাগলে সাবস্ক্রাইব করবেন না, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন ভিডিও ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে দিবেন, আমার রিকোয়েস্ট থাকবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।